টানা 2 দিনের ভারী বর্ষণে কক্সবাজার তলিয়ে গিয়েছিল, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। তবে 24 ঘন্টার পূর্বাভাসে আজকে যেটি বলা হচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল থেকে কিছুটা গরম পড়বে বলে বলছেন আবহাওয়া অফিস। এবং কক্সবাজার সহ অন্যান্য সমুদ্র বন্দরকে 2 নং সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আমরা আছি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে। আপনারা দেখছেন বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকরা গোছলে যেমন মেতেছেন, তেমনি সৈকতে অনেকটা প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে এসেছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং দেখছেন যে দূর দূরান্ত থেকে পর্যটকরা যারা আসছেন তারা সমুদ্র সৈকতে ইতিমধ্যে এসেছেন। আমরা দেখেছি গতকালকে একদম ভারী বৃষ্টিতেও কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়েনি অনেক পর্যটক। আমরা চেষ্টা করব এখানে যারা পর্যটক আসছেন তাদের সঙ্গে কথা বলবার। 2 নং সতর্কতা সংকেত আছে, তবুও আপনারা সমুদ্রের পাড়ে একটু চলে আসছেন। সমুদ্রের পাড়ে তো কোনো সমস্যা নাই, সমুদ্রের যারা একটু ভিতরে যায় তাদের প্রবলেম হয়। আর আমরা যখন প্রথম দিন আসছি হচ্ছে শুক্রবারে, তখন খুব বাজে অবস্থা ছিল, তখন আমরা দেখার পরে চলে গেছি হোটেলে। বাট গতকালকে একটু ভালো অবস্থা ছিল, আজকে একটু ভালো অবস্থা আছে বলে আমরা আসছি। বাট আমরা সবাই সতর্কতা অবলম্বন করে আমরা কাছাকাছি আসতেছি, মানে আছি। আর বেশি দূরে গেলে সমস্যা হবে, এই জন্য সবাই কাছাকাছি থেকে যেহেতু কষ্ট করে আসছি আমরা এন্টারটেইন করার জন্য। কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি, মিরপুর 1 থেকে। ঢাকা মিরপুর 1 থেকে আসছি। কক্সবাজার কেমন লাগছে? কক্সবাজার ভালোই লাগছে। এই যে নতুন গান কিনেছি, ভালোই কক্সবাজার। আর যে অনেক নিউজে যে বলছিল না যে কক্সবাজার ডুবে গেছে পুরো বন্যায়, আসলে এটা সব মিথ্যা কথা। কক্সবাজার খালি প্রথম দিন অল্প একটু খালি ঝড় হয়েছিল, নাহলে এমনিতে এসব কিছুই হয় নাই। খালি দেখো ভালোই, সবকিছু ভালোই চলছে, খালি একটু বৃষ্টি হচ্ছে আর শীতকালের মতো বাতাস, আর বেশি কিছু না। ভালোই কক্সবাজার মোটামুটি ভালোই আছে। পরিবার সহ আসছো নাকি? পরিবার সহ আসছি, আমরা 8 জন আসছি। কি নাম? কি সবার নাম? কি নাম তোমার? আমার নাম সালমান। কোথা থেকে আসা হয়েছে? একবার না বলছি ঢাকা। ঢাকা থেকে। ঢাকা কোথা থেকে? মিরপুর থেকে। হ্যাঁ, ঢাকা মিরপুর 1। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পর্যটকদের সাথে, তারা বলছেন যে কক্সবাজার যে ডুবে গিয়েছিল এটি সম্পূর্ণ তিনি বলছেন সত্য নয়, কিছুটা ডুবে গিয়েছিল সেটি বলছেন তারা। আমরা চেষ্টা করছি যারা এখানে পর্যটক আছে তাদের সঙ্গে কথা বলবার। এবং আবহাওয়া অফিস সূত্রে আমরা যেটি জেনেছি, আজকে যে সমুদ্র উত্তাল থাকায় 2 নং সতর্কতা সংকেত জারি আছে, পাশাপাশি যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সেটি হওয়ার সম্ভাবনা আছে বলে বলছেন। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে বলছেন আবহাওয়া অফিস। এই অবস্থায় আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টিপাত কমে গরম বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এবং যে ঢাকা, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে বলছেন আবহাওয়া অফিস। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে বলছেন আবহাওয়া অফিস। এবং সেই জন্য স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেটা বলা হয়েছে নদী বন্দরগুলোকে। আপনারা দেখছেন পর্যটকরা গোসলে যেমন মেতেছে, তেমনি এখানে তাদের আনন্দঘন মুহূর্ত সেগুলো পার করছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং দেখছেন সৈকত জুড়ে পর্যটক আস্তে আস্তে আসতে শুরু করেছে। আমরা চেষ্টা করব এখানে যারা আরো পর্যটক আসছে তাদের সঙ্গে কথা বলবার। পাশাপাশি এখানে সমুদ্র সৈকতে যেহেতু 2 নং সতর্কতা সংকেত জারি আছে, সেহেতু এখানে অনেকটা ঝুঁকি নিয়ে পর্যটকরা গোসলে মেতেছেন। সেই জন্য এখানে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন বিচ কর্মী এবং লাইফ গার্ডরা এখানে তাদের নিরাপত্তায় কাজ করছেন। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার। এখানে দেখছেন যে চেয়ারগুলো 2 দিন আগেও অনেকটা ফাঁকা ছিল, সেই চেয়ারগুলোতে মানুষ আসতে শুরু করেছে, পর্যটকরা আসতে শুরু করেছে এবং চেয়ার গুলো টিটকট অর্থাৎ সেগুলো এখন পূরণ হতে শুরু করেছে। এবং সৈকতের যে একদম ফাঁকা ছিল সৈকত, সেগুলো আস্তে আস্তে পূরণ হতে শুরু করেছে, পর্যটকরা আসতে শুরু করেছে। এবং যে বিভিন্ন জাতীয় টেলিভিশনে দেখা গিয়েছিল কক্সবাজার ডুবে গিয়েছিল, একটু আগে আমরা একজন শিশুর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে কক্সবাজার ডুবে যায়নি, হালকা বৃষ্টিতে পানি চলে গেছিল। কখন থেকে পর্যটক আসা শুরু করতেছে? আজকে কি বেশি? আজকে না, শুক্রবার থেকে ভারী বৃষ্টিতে একটু কম ছিল, এখন একটু বেশি সকাল থেকে আছে। এই যে পরিপূর্ণ আবহাওয়ায় কি আরো ভালো করে আনন্দ করতেছে?
জি জি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার যিনি ফটোগ্রাফার একজন, তার সঙ্গে কথা বলছিলাম। আহ, আর তাদের সঙ্গে কথা বলছিলাম। আমরা দেখছি এখানে সৈকতের নিরাপত্তায় যে বিচ কর্মীরা কাজ করছে, পাশাপাশি এখানে দেখছি আমরা সৈকতে যে গোসলে নেবে পর্যটকরা, সেখানকার যারা নিরাপত্তায় কাজ করেন। আজকে তো 2 নং সতর্কতার সংকেত, তাতে পর্যটকদের যেমন আপনারা সতর্কতার সংকেত জানাচ্ছেন, তেমনি তাদেরকে সতর্ক করছেন, তবুও যে গোসলে নামছে আসলে যারা কক্সবাজার ঘুরতে আসেন বেশিরভাগ মানুষই মনে করে যে একটা কিছু এরা বেশিরভাগই কথা মানে না এবং আমাদের সঙ্গে বুঝতে চেষ্টা করে না। আমরা যে তাদের ভালোর জন্য কাজ করতেছি এটাও বুঝতে চেষ্টা করে না। অযথায় অনেকেই আমাদেরকে বিভ্রান্ত করে থাকে এবং আমাদের কথাও মান্য করে না। আমি পরবর্তী বিপদে বলে আমরা সাথে সাথে ওনাদেরকে উদ্ধার করার জন্য প্রস্তুত থাকি আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম লাইফ গার্ডের একজন কর্মীর সঙ্গে। দেখছেন যে মেঘলা আকাশ, এই মেঘলা আকাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলছেন আবহাওয়া অফিস। আমরা চেষ্টা করছিলাম কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে আবহাওয়ার সর্বশেষ জানানোর জন্য, এবং আবহাওয়ার যে সর্বশেষ সেটি হচ্ছে যে 2 নং সতর্কতা সংকেত জারি আছে নদী বন্দরগুলোতে, এবং নৌযানগুলো যেগুলো আছে সেগুলোকে তাদের উপকূলে থাকার জন্য বলা হয়েছে, নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে। আমরা দেখেছি কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, এর চেয়ে 5 জনের অধিক মৃত্যুবরণ করেছে এবং লাশগুলো ভেসে এসেছে একে একে। সেজন্যই ট্রলার ডুবির ঘটনা অনেকটা বেশি ঘটে যখন সাগর উত্তাল থাকে, তখন সেজন্যই আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে খুব সতর্কতা অবলম্বন করার জন্য। এবং আজ 24 ঘন্টার যে পূর্বাভাস, সেখানে কক্সবাজারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বলছেন আবহাওয়া অফিস। আমার কাছে এই ছিল আবহাওয়ার সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।